হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্র চক্ষুর আজকের গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 33 নম্বর শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রযোগ্য চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হচ্ছে ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রস তথৈব চ পিতামহ। তো এটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হয়? ত ইমে অবস্থিতা, এটা অবস্থিতা কেন? এটা অর্ধমাত্রার হয়, এটা পূর্ণমাত্রার হয় এখানে হয়ে গেছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে অর্ধমাত্রা হওয়া হবে, তাহলে এটা অর্ধমাত্রা হয়ের উচ্চারণ কার মতো হয়? অয়ের মতো হয়। তাহলে অবস্থিতা, হ্যাঁ, তাহলে ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস ত্যাক্তুয়া। তো আমরা এখানে দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করলাম প্রাণাংস, আর এখানে উচ্চারণ কেমন হবে? তিয়াক্তুয়া হবে। কেন তিয়াক্তুয়া? এখানে জফলা আছে, আর জফলার উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। আমরা যদি এটাকে আরও ভাঙি ত যোগ ইয়, তাহলে ত ইয়, তাহলে তিয়, হ্যাঁ তিয়, এভাবে মনে রাখেন তিয়, ঠিক আছে? তাহলে তিয় সহজে লিখে, মানে আপনাদের উচ্চারণ সুবিধার জন্য আমি তিয় লিখেছি, বাট এটাকে এভাবে করে আসলে লেখা যায় না, উচ্চারণ করার জন্য হচ্ছে তিয় হবে। হ্যাঁ, তাহলে তিয়ক। এখানে আবার এই ক ত আমরা যদি একে ভাঙি তাহলে কী পাই? ক যোগ ত যোগ হচ্ছে আমরা কি পাচ্ছি? উয়া পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? তিয়াক্তুয়া, তিয়াক্তুয়া। তাহলে এখানে ক আর ত একসাথে উচ্চারণ করলাম তিয়াক্ত, তিয়াক্ত, আর কি থাকে? উয়া। তিয়াক্ত উয়া ধনানিচ। তাহলে আমরা আবার বলছি লাইনটা, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা ধনানিচ আচার্যাঃ পিতরঃ পুত্রস, এই যে দন্তস্ব পর্যন্ত আমরা এখানে উচ্চারণ করলাম পুত্রস তথৈব চ পিতামহ। তাহলে আমি আবার বলি, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা ধনানিচ আচার্যাঃ পিতরঃ পুত্রস তথৈব চ পিতামহ। অনুবাদ: গুরু, পিতামহ, ভীষ্ম ও আত্মীয়গণ সকলে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হয়েছেন। তা আপনাদের সুবিধার জন্য আমি এই শ্লোকটিকে আরেকটু ভেঙে দিয়েছি, আপনার স্ক্রিনশট নিয়ে এটা সবসময় প্র্যাকটিস করতে পারেন। তো আমি আবার বলছি, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা, অর্থাৎ একসাথে বলে ত্যাক্তুয়া, অর্থাৎ আলাদা করে যদি ভেঙে বলি ত্যাক্তুয়া, আর যদি একসাথে বলি ত্যাক্তুয়া ধনানিচ আচার্যাঃ পিতরঃ পুত্রস তথৈব চ পিতামহ। তো আমরা যদি শুরু করি তাহলে কিভাবে বলতে পারি? ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রস তথৈব চ পিতামহ। আমি আবার বলছি, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যাক্ত্বা ধনানি চ আচার্যাঃ পিতরঃ পুত্রস তথৈব চ পিতামহ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ারও করবেন। তো ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা এই শুদ্ধ উচ্চারণ ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিতে আমরা আরও উৎসাহিত হই। তো গীতার এই সমস্ত যে শ্লোকগুলো রয়েছে, অর্থাৎ 700 যে শ্লোক রয়েছে, 700 শ্লোকের উপরেই 700টি উচ্চারণভিত্তিক ভিডিও, এবং হচ্ছে তার পাশাপাশি এর 700টি শ্লোকের তাৎপর্য সংক্রান্ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। হরে কৃষ্ণ।